ওয়েলকাম টু মাই চ্যানেল এজ এ ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও না খুব ভালো আছি। তা বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো চলো আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর এটা না অনেক দিনের ভিডিও, তা কী সারবো তা তোমাদেরকে সেটাই শেয়ার করছি। এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। তো দেখো বাজার দিয়ে যে আমি কচুরলতি নিয়ে এসেছিলাম না, বললাম না আগের ভিডিও, তো সেই কচুরলতি কিন্তু আমি গরম জলে একটু ভাপিয়ে নেবো, নিয়ে এটা ভাজবো। তা সেটা কিভাবে ভাজি তোমাদেরকে একটু দেখাবো। তো চল, আর এইভাবে ভাজলে না খেতে কিন্তু দারুণ লাগে। আর এই দেখো ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, ছোটো বলতে লম্বা লম্বা করে। আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা, এই দিয়েই করবো। আর এদিকে আরটা করবো হচ্ছে চিকেনটা আমি রাত্রে ম্যারিনেট করে রেখেছিলাম, সব রকম মাখিয়ে, মানে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো সকালবেলা রান্না করতে হলে না খুব তাড়াহুড়ো করে না রান্না করা যায় না, ওই কারণে রাত্রেবেলাটা রেডি করে রেখেছিলাম। তো হয়ে যাবে। তো দেখো আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। এখন করব হচ্ছে কচুরলতিটা ভাজা করব, সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো দেখো তেলটা গরম হয়ে গেল, ওর মধ্যে এটা শুকনো লঙ্কা দিয়েছিলাম। আর এবার দিয়ে দিচ্ছি কী বলো তো, রসুন কুচি। এইগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে এর মধ্যে কিন্তু পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেলে তারপরে তো চলো দেখতে থাকো। আর এইভাবে যদি ভাজা করে খাও না, সত্যি এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। যে মশলা দিয়ে করলেই কিন্তু হয় না, মশলাটা খেতে একরকম টেস্ট লাগে আর এটাও কিন্তু খেতে আর এক রকম টেস্ট লাগে। তো এটা খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার ছেলে কচুরলতি খেতে খুব ভালোবাসে, তো আমাদের ঘরে সবাই ভালোবাসি। তো দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু লঙ্কাগুলো যেটা ছিল সেগুলো দিয়ে দিয়েছি। এবার সব একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু ভাপানো যে কচুরলতিটা সেটা দিয়ে দেবো। তার আগে আলুটা দিয়ে ভাজা ভাজা করে নেবো, নাইলে লতিতে একটু ভাপানো আছে। আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে দেবো কচুরলতি। দেখো আমার আলু ভাজা ভাজা মতন হয়ে গেছে। এবার আমি কচুরলতিগুলো দিয়ে দিলাম, দিয়ে এইগুলোও কিন্তু ভাজা ভাজা করে নেবো। আর সত্যি এইভাবে রান্না করলে না, ভাজলে খুব দারুণ লাগে খেতে। আর মশলা দিয়ে যেটা করা হয় সেটাও খেতে খুব সুন্দর লাগে, কিন্তু এটা মশলা ছাড়া খেতে একবার তোমরা বাড়িতে ভেজে দেখো, এইভাবে খুবই অসাধারণ লাগে। আর আমরা তো খুব ভালো খাই এরকম করে। তো দেখো ভাজা কিন্তু আমার হয়ে গেছে কচুরলতি। তো এবার নামিয়ে নেবো, নিয়ে ফিরে আসছি। দেখো ভাজা ভাজা কিন্তু আমার হয়ে গেছে পুরো। আর এটা হালকা গ্যাসে দিয়ে, মানে কি বলবো, হালকা গ্যাস দিয়ে ভাজা ভাজা করে নিতে হচ্ছে। আর দেখো আলু সিদ্ধ হয়ে গেছে, বুঝতেই পারছো দেখে। কচুরলতিটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তুলে নেবো। আর ওইদিকে দেখো ভাত হচ্ছে, ভাতটাও প্রায় হয়ে এসছে। ভাতটাও নামিয়ে নেবো, নিয়ে তারপর চিকেনটা রান্না করব। তো দেখো চিকেনটা আমার কিন্তু কষানো হয়ে গেছে ভালো মতনই। এবার একটু জল দিয়ে আর চিকেনটা না একটু ঝোলঝোলি করব, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম। আর দেখো বাটিতে গরম জল বসানো চিকেনে দেওয়ার জন্য। আর চিকেনের কালারটাও দেখো খুব দারুণ হয়েছে কিন্তু। এই দেখো ফাইনালি রান্নাটা দেখে নাও একবার। চিকেনের ঝোল লাল লাল, আর এই যে কচুরলতি ভাজা আলু দিয়ে, আর এই যে হচ্ছে ভাত। আমাদের আজকে দুপুরের মেনু এই। সকালে রান্না হয়ে গেছে। আর এই দেখো আগের দিনে একটু ভাত, আর আমি গ্যাসগুলো এবার ভালো করে মুছে নিয়ে সব গ্যাসের উপরে তুলে দিয়েছি, কেননা যেহেতু জায়গা ছোট। আর এই দিকে দেখো সমস্ত ঘরের কাজ সব গুছিয়ে নিচ্ছি। আর এই বিছনার চাদর তুলবো বলে তার জন্য পাখাটাও মুছে নিচ্ছি। যেদিন বিছনার চাদর তোলা হয় সেদিন পাখাটা মুছে নিই, তাহলে কী হয় বলো তো, বেশি নোংরা হয় না। আর নোংরা হয় না বলে ভুল, আমরা যেহেতু রাস্তার পাশে থাকি না, মানে এত ধুলো বালি ওড়ে না, কি বলবো, সারা ঘর যেন ধুলো ধুলো হয়ে থাকে। আর আমার ঘর
যদি একটু মানে পায়ে যদি কিছু বাঁধে না 14 বার আমি মুছতে থাকি, মেঝেতে আমার কিছু বাঁধলে হবে না, এই হচ্ছে ব্যাপার। আর এদিকে দেখো বিছনার চাদর তুলবো, তো বালিশের রডটরগুলো সব খুলে নিচ্ছি, নিয়ে আজকে না বালিশের বালিশগুলোও না একটু রোদ্দুর খাবিয়ে নেবো, যেহেতু বাইরে কিন্তু প্রচুর পরিমাণে রোদ্দুর। আর অনেকগুলোই কাঁচা ধোয়া করবো, বুঝতেই পারছো বিছনার চাদর তোলা মানে বালিশের রড ফর সবই বেরায়। তো এবার আমি চাদরটাও তুলে নেবো, নিয়ে পরে বিছনার চাদরটা পাতবো। আগে কাজ বাজগুলো সেরে নিই, এটা না স্নান করার পরেও করা যায়, তো আগের কাজ আগে করে নিই। মেলে মানে যা রোদ্দুর উঠে গেছে একটু সকাল সকাল না কেচে মেললে না মানে প্রচুর পরিমাণে রোদ্দুরের তাপ থাকে। আর এবার এইদিকে আমি টিভি ফ্রিজ সব মুছে নিচ্ছি। আর এইগুলো রোজগারের রুটিন, তো প্রত্যেক দিন তো তোমাদের সাথে শেয়ার করা হয় না। পাকাটা কিন্তু প্রত্যেক দিন মুছি না, ওটা যেদিন যেদিন হচ্ছে বিছনার চাদর পাল্টালে সেদিনই মুছি, কেন ওইগুলো তো প্রত্যেক দিন মোছা মানে বিছনা নোংরা হওয়া। তো চলো তারপরে আলমারিটাও এই ধরে মুছে নিচ্ছি, নিয়ে সব জামা কাপড় দেখো কত জামা কাপড় বেরিয়েছে, এগুলো সব কাচা ধোয়া করবো। আর এই দেখো বাসন এক গামলা, রান্না করার পরে তারপর ওই বাসনগুলো বেরিয়েছিল। আর দেখো এবার আমি বালিশগুলো দেবো রোদ্দুরে, তাই নিয়ে যাচ্ছি। আর কতগুলো কাঁচা ধোয়া করেছি সেটাও তোমাদের সাথে একবারে শেয়ার করে দেবো। আর ওই যে আমাদের ছোট্ট একটা প্যাসেজ মতন আছে, ব্যালকনির মতন ছাদ, উপরে অ্যালবেস্টার, তো আমরা ছাদটা পাবো কোথায়, আমরা এইটুকু জায়গাটাই ছাদ বলি, বুঝতে পারছো। আর এই দেখো এ মাথা দিয়ে ও মাথা পুরো কিন্তু আমার জামা কাপড় কাচা ধোয়া, দেখতে পাচ্ছ পুরো এ মাথা দিয়ে ও মাথা। তো বালিশগুলো আবার রোদ্দুর দিই, আর বুঝতেই পারছো কতটা রোদ্দুর। আর এটা ছাদে পেতে দিয়েছিলাম, দিয়ে আর ওটার উপরেই বালিশগুলো দিয়ে দিচ্ছি। মাঝখানে এসে একটু উল্টে দিয়ে যাব, দিয়ে তারপরে স্নান করার আগে তুলে নেবো। যা পরিমাণে রোদ্দুর না বেশি সময় রাখাও যাবে না, মানে মানুষ ভাজা ভাজা হয়ে যাবে এমন একটা ব্যাপার রোদ্দুরটা, বুঝতে পারছো। তো দেখো এদিকে আমি বিছনা চাদরটাও কিন্তু পেতে নিয়ে আসি। আর এইদিকে হচ্ছে শ্বেতা দিদি ভাইয়ের ভিডিও চলছে, যা ভিডিও মানে কাজও চলে, এইদিকেও হয়। আর এইদিকে দেখো মুখে একটু প্যাক মেখে নেবো, তাই এটা হচ্ছে বেসন ছিল এর মধ্যে, মধু আর কি বলো তো গোলাপ জলের ব্যাস এই দিয়েই মুখটা একটু করে নিলাম, নিয়ে তারপর দেখো স্নান টান করে চলে এসেছি। আর এই যে অনেকগুলো জামা কাপড় শুকিয়ে গেছিলো সব নিয়ে চলে এসছে। আর ওই যে আমার বাপধন জল নিয়ে বসে গেছে, সারাক্ষণ শুধু জল খায়, জল খাওয়া ভালো জানো তো, এত গরম না কি বলবো। এবার দেখো পুজোটা দিয়ে নেবো, স্নান করা যেহেতু হয়ে গেছে, পুজোটা দিয়ে নিয়ে তারপরে বালিশে সোজা চলে এসেছি। কিন্তু আর সারাদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, সোজা চলে এসেছি, সারাদিনের ভিডিও কি শেয়ার করব। তারপরে তো খেলাম, খেয়ে একটু শুলাম, এইটা তোমাদের সাথে আর কি শেয়ার করব। তারপরে সোজা বিকালবেলা চলে এসেছি। আর এই ওয়ারগুলো জানো তো, আমি নাইটি করতাম যখন মেশিনে, তখন কাপড় বাঁচতো, সেই কাপড় টুকরো কাপড় জুড়িয়ে জুড়িয়ে এই বালিশের ওয়ারগুলো আমি বানিয়েছিলাম। তো সেগুলো এখন ব্যবহার করি, যেহেতু এইগুলো না সুতির পিওর। আর এই সুতির জিনিস না গরমের মধ্যে মাথায় দেওয়া না খুবই ভালো, মাথায় দেওয়া কেন গরমের মধ্যে গায়ে পরা, তারপরে যত সুতির জিনিস ব্যবহার করা হবে গরমের মধ্যে না খুবই ভালো। তো দেখতেই পেলে তো আমি সকাল দিয়ে কতটা ব্যস্ততার মধ্যে সারাক্ষণ কাজ করতে থাকি। আর আমার ছেলে হয়ে যায় সারাক্ষণ আমার ব্যস্ততার মধ্যে ও ব্যস্ত করায় আমাকে, বুঝতেই পারছো। তো বুঝতেই পারলে যে সকাল থেকে দেখো বিকাল মানে যত সময় না ঘুমাবো আমাদের পরিপাটি করে কাজ করা চলতেই থাকে। আর এইভাবে চলে যাবে সারা জীবন, আর তোমরাও এইভাবে সারা জীবন পাশে থেকো, তাহলেই হবে। তো আর এই যে দেখো বিছনা টিছনা সব পুরো টিপটপ করা, বালিশের ওয়ারফর পরানো হয়ে গেছে। আর চলো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকু, কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিয়ে দিও। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা